মোটামুটি ক্লিয়ার। এটি এই সড়ক দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন নিঃসন্দেহে। তবে আমি আপনাদেরকে বলে রাখি, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আমাদের বন্ধুরা, গত 7ই আগস্ট আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। সেটা ছিল রামগড় টু টানেক্যাপাড়া যে সীমান্ত সড়ক রোডটা রয়েছে, ওই রোডটাতে মারাত্মক একটা পাহাড় ধস হয়েছিল। আর এই পাহাড় ধসের কারণে কিন্তু যাতায়াত জনজীবন খুবই বিঘ্ন ঘটে। তো আজকে আবার সেই সড়কটাতে আসলাম। উম আজকে আপনারা দেখতে পাচ্ছেন পুরা রাস্তাটা কদমাক্ত। তারপরে রাস্তাটা কিন্তু এত আর্লি যে ঠিক করে দেবে, প্রশাসন যে এত তাড়াতাড়ি কাজটা করবে এটা আসলে কল্পনা করিনি। আপনারা পাহাড়ের 2 সাইড দেখতে পাচ্ছেন। এই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন একদম পাহাড়ের সাইড গুলো একদম ঝোড়া মাটি। আর যে সাইডটা মূলত ভেঙেছিল এটা হচ্ছে মেইন সাইড। এখান থেকে মাটি ধসে কিন্তু একদম পুরা রোডটা ব্লক হয়ে যায়। আর মোটামুটি রোডটা এমন ভাবে ব্লক হয়, প্রায় 8 থেকে 10 মিটার উচ্চতায় আপনার মাটিগুলা ব্লক করে দেয়। তো আজকে আবার আপনাদেরকে ভিডিওটা পোস্ট করার উদ্দেশ্য, যারা তখন ভিডিওটা দেখেছিলেন অনেকেই প্ল্যান করেছিলেন যে এই দিক দিয়ে আসা যাওয়া করবেন বা রামগড় সীমান্ত সড়ক ট্যুর করবেন, ট্রেক করবেন, আপনারা আসতে পারেননি। আপনারা চাইলে এখন কিন্তু আসতে পারেন। তবে আরেকটা সতর্কবার্তা, যদি বৃষ্টি হয় তাহলে আপনারা কিন্তু এই রোডটা দিয়ে আসবেন না। কারণ পাহাড়ি রাস্তা, অনেক জায়গায় কিন্তু এরকম উঁচু উঁচু পাহাড় আছে যেগুলো পাহাড় কেটে রাস্তা করা হয়েছিল। এখনো কিন্তু আপনার পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। পাহাড় ধসের সম্ভাবনা থাকার একটা কারণ বৃষ্টির বিভিন্ন ধরনের প্রকার রয়েছে। একটা গুড়ি গুড়ি বৃষ্টি আর একটা মুষলধারে বৃষ্টি। মুষলধারে বৃষ্টি যখন হয় তখন কিন্তু একাধারে পাহাড়ের উপর থেকে পানি বয়ে আসার কারণে যে কাদা ধুলাবালি এগুলা কিন্তু ধুয়ে চলে আসে। আর যখন গুড়ি গুড়ি থেমে থুমে বৃষ্টি আসবে তখন কিন্তু মাটিটা স্লিপ আর একদম নরম হয়ে যায়। মাটি যেগুলো নরম হয় সেগুলো কিন্তু ধুয়ে আসতে পারে না, যার ফলে কিন্তু পাহাড় ধসটা ঘটে থাকে। আর পাহাড় ধস ঘটার আরেকটা মূল কারণ হচ্ছে, এই যে আপনারা দেখেন একটা পাহাড় কেটেছে, এটা যদি একটু ঢালু করে কাটতো, উপর থেকে নিচে ঢালু করে কাটতো, তাহলে কিন্তু এরকম পাহাড় মাটি ভাঙার কোনো সম্ভাবনা ছিল না। যেভাবে পাহাড়টা কেটেছে একদম বলতে গেলে কি 90 ডিগ্রি খাড়া, একদম লেভেল করে যখন পাহাড় কাটবে তখন কিন্তু পাহাড় ভাঙার একটা সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, আপনারা চাইলে এখন এই রোড দিয়ে আবার যারা রাঙামাটি, সাজেক, খাগড়াছড়ি যেতে চান যেতে পারবেন। আর মূলত এই নিউজটা আপনাদেরকে দেওয়ার জন্যই আজকের ভিডিওটা পোস্ট করা। আর আপনারা শেয়ার করে ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিবেন, কারণ আপনার দ্বারা আরো একজনও জানতে পারবে যে রোডটা চালু হয়েছে কিনা আর কিভাবে রোড দিয়ে যাতায়াত করবে। তার সর্বশেষ আপডেটটা কিন্তু সকলে জানতে পারবে, উপকৃত হবে।